কতকাল গেল মায়া হাসমত যাবে দুঃখের পাপা আহা ভাই আরে কাম কতকাল গেল না সিদ্দিক মস্ত ওরে আমার গেল না রে বাবা
হাসে চাঁদে এত শখ কইরা এই যে প্রেমের বাগান সাজাইছে, হঠাৎ করে একটা ঝড় আইসা আমার হাসমত চাঁদে কাইরা দিল। তোমার জান এই দুনিয়ার মধ্যে যে একবার হারাইয়া যায় সে শুধু স্মৃতি হয়ে থাকে। সবচাইতে কষ্টকর হচ্ছে স্মৃতি হয়ে থাকা। যেই মানুষটা এই বাড়ির মধ্যে দিয়া ঘুরছে, এই জায়গায় ঘুমাইছে, এই বিছনায় বসে খাবার খাইছে, এই গানের মঞ্চে বসে গান শুনছে, সেই মানুষটা আজকে আর নাই। বাবাজান সাধক বলেছে যারে আমি হারাই আছি পাবো না আর ফিরিয়া। আমি কি জানো কি ফেলেছি হারাই, আমার কপাল গেছে কইরা। দেখবেন এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যারা স্ত্রী হারা হইয়া এই যে এত বছরের সংসার, এত ভালোবাসা, এত মাখামাখি, সে স্বামীকে রেখে স্ত্রী চলে গেছে। আবার আজকে যিনি আমার হাসু চান তার সহধর্মিনী, তার বুকের মধ্যে যে কি একটা কষ্ট, কি একটা জ্বালা, সে তারা দুনিয়া থেকে ঢাকা শহরে যায়, বিদেশে যায়, তার একটা আশা থাকে যে এমন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবার বাড়ি ফিরবে। একটা মানুষ যদি আরেকটা মানুষকে একবারে কামাল করে চলে যায় তার আর কোনো আশা থাকে না। আমি একদিন আমার স্বামীর সাথে মোবাইলে কথা বলতেছি, সে সৌদি চলে গেছে। এখন আমার এক দাদি, আমার ছোট দাদি, তার স্বামী মারা গেছে 85 বছর বয়স পেয়ে, বিগত 10 বছর হয়ে গেছে। আমি কথা বলতেছি আর রান্না করতেছি, এর মধ্যে আমার দাদি আমার পাশে বসে পাট নিতেছে। আমাদের দুজনের কথা শুনে সে পাট নেওয়ার হাত দিয়ে আমার কাছে এসে বসে মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে, ভাই তুমি তো তোমার বউর সাথে কথা কইয়া কেমন আছে, কি করতেছে, আশায় বিষয় জমলো। সেই যে 10 বছর ধরে তোমার দাদা গেছে, একদিন হইয়া পড়ল না, তোমার রেখে গেছি, তুমি কেমন আছো, এই কথা বলে 2 চোখের পানি ছেড়ে দিছে। এখন আমরা দুজন কি বলবো, আমাদের আর মুখের কোনো ভাষা নেই। বলে একটা গাছে যদি 2টা পাখি থাকে, একটা পাখি যদি উড়ে যায় আর একটা পাখি যদি থেকে যায়, ওই পাখিটা বাঁচে